ভাই আমার, আল্লাহর নবী একদিন বসে আছেন, কার সাথে? হযরত জিবরিল ফেরেশতার সাথে গল্প করছেন। হঠাৎ করে একটা ধমকের আওয়াজ এলো, একটা অন্য ধরনের আওয়াজ এলো। আর বসে আছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরিল ফেরেশতা দুজন গল্প করছেন। আওয়াজ যখন এলো, জিবরিল ফেরেশতা আসমানের দিকে মাথাটাকে উঁচা করে দেখতে লাগলেন যে আওয়াজটা কোথা থেকে এলো, কি কারণে এলো। এবার দেখা পর মাথাটা নামো করে এবার জিবরিল ফেরেশতা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, এখন আগে একটা আপনি আওয়াজকে শুনতে পেয়েছেন, সেই আওয়াজটা শুনতে পেয়েছি। এবার জিবরিল ফেরেশতা বললেন, নবী গো, এই আওয়াজটা কোথা থেকে এলো আপনি কি জানেন? বলছেন, না আমি জানি না। জিবরিল ফেরেশতা বললেন, নবী গো, আসমানে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুয়ার রেখেছেন, একটা গেট রেখেছেন। এমনই একটা দুয়ার, একটা দরজা, একটা গেট, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে তৈরি করেছেন, যেদিন থেকে আল্লাহ আসমানকে বানালছেন, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত সেই আসমানের দুয়ার কোনোদিন খোলা হয়নি। আজকে প্রথমবার সেই আসমানের দুয়ার খোলা হলো। এবং আরো একটা কথা শুনলেন নবী গো, ওই দুয়ার দিয়ে আল্লাহর একজন ফেরেশতা জমিনের উপরে নাজিল হয়ে গেছে। ওই ফেরেশতা কোনোদিন জমিনের উপরে কিন্তু আসেনি। এবার ওই আসার পর ওই ফেরেশতা আমাকে বললেন, ও জিবরিল, আপনি কত ভাগ্যবান, আপনি নবী, আখরি নবী মুহাম্মদের পাঞ্জরে বসে আছেন। ও জিবরিল, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আপনার কাছে আমি এসেছি, আপনি দয়ার নবীকে আমার সালাম জানিয়ে দেন, আপনি আমার সালামটা দিয়ে দেন, আখরি নবীকে আমার সালাম দিয়ে দেন। আর দুইটা জিনিসের তাকে সংবাদ দিয়ে দেন, দুইটা জিনিসের তাকে খুশখবরি দিয়ে দেন, দুইটা জিনিসের তাকে খুশখবরি দিয়ে দেন। একটা কি? দুটা নূরের তাকে খুশখবরি দিয়ে দেন, দুটা আলোর তাকে খুশখবরি দিয়ে দেন। একটা কোরআনের মধ্যে একটা নূর হলো সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাকে আমরা তেলাওয়াত করি সূরাতুল ফাতিহা, এক একটা নূর বলা হয়েছে। এবং ওই ফেরেশতা বলছেন, জিবরিল, আপনি নবীকে বলে দেন, দুই নম্বর খুশখবরি হলো সূরাতুল বাকারাতে একটা আয়াত আছে কোরআনের শেষ দিকে। কোরআন সব থেকে পড়তে 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 যেদিকে শেষ হয়ে যাবে, সব থেকে শেষের আয়াত আমানা রাসূল থেকে ওয়াফু আন্না, এই শেষ আয়াত, ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত আয়াতটা আছে। এই আয়াতটা যে পড়বে, সুবহানাল্লাহর সূরাতুল ফাতিহা যে পড়বে, আল্লাহ রাব্বুল আমিনের কাছে, আল্লাহর দরবারে চাই জিনিস যেগুলা তার অন্তরে থাকবে, যদি আল্লাহর কাছে চাহে, আল্লাহ রাব্বুল আমিন এই দুটা সূরা এবং আয়াতকে পড়ার কারণে আল্লাহ তার যা যা মনোকামনাকে আল্লাহ পূর্ণ করে দেবেন। নারে তাকবীর। একটা সূরাতুল ফাতিহা আর একটা হলো কি শেষ সূরাতুল বাকারার শেষ আয়াত। এই দুটা জিনিস যদি আপনি পড়েন আর আপনার মনের আকাঙ্ক্ষা যদি হয়, আল্লাহ আমার ছেলে হয় না, রব্বুল আমিন তুমি আমাকে সন্তান দান করো, আল্লাহ হয়তো আপনার পরে দয়া করবে, আল্লাহ আপনাকে সন্তান দান করবেন। আপনি গরিব মানুষ, আল্লাহকে যদি বলেন, মাবুদ রে, আমি এই সূরা পড়লাম, আল্লাহ নামাজ রোজা যা কিছু করার আমি করছি, সাথে সাথে আমি এই সূরা এবং সূরাতুল বাকারার শেষ আয়াতটা আমি পড়ছি, আল্লাহ তুমি আমাকে মাল দাও, আল্লাহ হয়তো আপনার দোয়া কবুল করবেন। আপনি মুসিবতে পড়ে আছেন, আপনি পেরেশানিতে পড়ে আছেন, আপনি এই দোয়া পড়বেন, এই সূরা এবং আয়াতটা পড়বেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার মুসিবত আল্লাহ দূর করে দেবেন। কোরআনে মেলায় এরকম সূরা আছে ভাই, মেলায় এরকম আয়াত আছে, আমি অত কথা বলতে পারবো না। একটা মন্ত্র শিখিয়ে যাব আপনাদের কাজকে। মন্ত্রটা শিখবেন ভাই, জোরে বলেন, মন্ত্র শিখবেন ইনশাআল্লাহ। শিখলে কাজ আছে। কি মন্ত্র? একবার বাইতুল মাল, সরকারি মাল জমা হয়েছে, খাজুর, জও, কিশমিশ, আঙ্গুর, এই সমস্ত মালকে বাইতুল মাল বলা হয়েছে। আপনাদের এলাকাতে 10 বছর 15 বছর আগে মাঠে ধান চুরি হতো না? হতো না? জোরে বলেন, হতো না? হতো না? গরু, মুরগি, ছাগল, বকরি চুরি হতো না? হতো না? হাদিস সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীর জামানাতে মাল জমা হলো, নবী বললেন, ও আমার সাহাবীরা, কে তোমরা আছো আজকে মালের পহরাদারি করবে, মাল তোমরা জোগাবে, কেমন আছো? একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মালের পহরাদারি আমি করব, মাল আমি জোগাবো। চলে গেলেন সব নিজের বাড়িতে। আবু হুরায়রা রাতের বেলাতে মালের কাছে বসে আছেন, মাল জোগাচ্ছেন। একটা চোর এসে বোরাবোজ করতে শুরু করেছে, মাল চুরি করতে শুরু করেছে।
যোগাইছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই চোর মাল চুরি করতে শুরু করেছে। তাকে যা ধরে নিলেন, এই আল্লাহর বান্দা, আমি এই মালের পহরাদারি করছি আর তুমি আমার সামনে মাল চুরি করছো। চোর বলতে লাগলো, কি ভাই, ছেলে মেয়েরা বাড়িতে, গরিব মানুষ, কিছু নাই খেতে, কান্নাকাটা করছে, আমাকে ছেড়ে দাও ভাই, আর চুরি করতে আসবো না ভাই, তুমি আমাকে ছেড়ে দাও। ভালো করে শুনবেন হাদিসটা, আর নিয়ে যাবেন দামি জিনিস, কাজ দিবে যতদিন দুনিয়াতে বাঁচবেন। পরে বলছি আর ফজিলত। চোর চলে গেল বাড়ি, সকাল হইল। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা, তোমার সাথে রাতে কি হয়েছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, চোর এসেছিল মাল চুরি করতে, তার কান্না, তার ইনকিসারি আজিজি দেখে আমি তাকে ছেড়ে দিয়েছি। কি বলেছে? আর আসবো না। দয়ার নবী বললেন, আবু হুরায়রা, চোর বলেছে আর চুরি করতে আসবো না। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রে, আজকে দেখছো তুমি মালের পহরাদারি করবে, ওই চোর আজ রাত্র মাল চুরি করতে আসবে। কে বললেন কথাটা? দয়ার নবী বললেন, আবু হুরায়রা, ওই চোর আজকে মাল চুরি করতে আসবে। সাহাবা কেরাম তো নবীর কথা কয় মুখেরা মানতেন, আল্লাহুস সামাদ, দিকে আমি যাব না। বিশ্বাস করলেন এমন ভাবে, চোর আসবে তো আসবে। ঠিক 2 নম্বর রাতে আবার চোর চুরি করতে শুরু করেছে। ধরা পড়ে গেল, হাজি, তুমি যে বলেছো যে আর চুরি করতে আসবো না, আবার তুমি আজকে 2 নম্বর রাতে চুরি করতে এসেছো, তোমাকে ছাড়বো না, নবীর দরবারে ধুয়ে না যাবো। এবার চোর বলতে লাগলো, ভাই রে, আর আমি আসবো না রে ভাই, আর চুরি আমি করব না, নবীর দরবারে তুমি আমাকে নিয়ে যেও না, আর আমি চুরি করব না, তুমি আমাকে ছেড়ে দাও। এবার 2 নম্বর রাতে কিন্তু ছেড়ে দিলেন। সকাল হয়ে গেল। নবী বললেন, আবু হুরায়রা, চোর কি মাল চুরি করতে আসেনি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, চোর এসেছিল। এবার কি বলেছে? না, তা আর আসবো না। দয়ার নবী বললেন, আবু হুরায়রা রে, আমি নবী বললাম ওই চোরটা আজ রাত মাল চুরি করতে আসবে। কয় রাত হলো? জোরে বলেন, কয় রাত হলো? ঠিক 3 নম্বর রাতে চোর চুরি করতে চলে এসেছে, ধরা পড়ে গেল। এবার আবু হুরায়রা বলছেন, দেখো জি, তুমি বদমাইশ মানুষ আছো, তুমি 3 রাত থেকে আমাকে ধোঁকা দিচ্ছ, আসবো না করে তুমি চুরি করতে আসছো, আজ তো আমাকে ছাড়বো না, নবীর দরবারে ধরে নিয়ে যাব, নবীর দরবারে। এবার চোর কত চালাক দেখেন। চোর বলছে, ওরে আল্লাহ, নবীর দরবারে যাওয়ার মানে আমি চুরিতে ধরা পড়ে গেছি, আমার কি কাটবে? হাত কাটবে, আমার হাত কাটে পড়ে যাবে। এবার তখন বলছেন, হে আবু হুরায়রা, তুমি আমাকে নবীর দরবারে ধরে নিয়ে যেও না, আর তোমার মালও চুরি করতে আসবো না, তোমাকে একটা দুয়া, একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি আমি, যদি তুমি সেই মন্ত্রটা যদি শিখে নাও আর তোমাকে আমি শিখিয়ে দিই, তাহলে তুমি আমাকে ছাড়বে। এই জামানার যদি আমরা মানুষ হতাম তো কি বলতাম? শালার বেটা, শালা, একবারে ভাটিয়া ভাষাতে চুরি করতে এসে ফের তুই আমাকে দুয়া শিখাবি, নিয়ে চল লাঠিখানটা বে, হ্যাঁ, আর পাছা দিকে 2-4 বাড়ি দিয়ে দেখি কেমন দুয়া কোন দিক থেকে আর বাড়াইছে। এই কথাটাই বলতাম। ও আল্লাহ নবীর সাহাবী যখন চোর বললে, যাই আবু হুরায়রা, তোমাকে একটা দুয়া শেখাবো, তার বিনিময়ে তুমি আমাকে নবীর দরবারে নিয়ে যাবে না, ছাড়বে কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ছেড়ে দেব। হ্যাঁ, ছেড়ে দেব যদি তোমার দোয়া সত্য হয়। এইবারে চোর বলতে লাগলো, আবু হুরায়রা, তুমি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই করে 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 গোটা শিখিয়ে দিলেন। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? আরো জোরে বলেন, এটার নাম কি? আয়াতুল কুরসি। এটার নাম কি? আয়াতুল কুরসি গোটায় শিখিয়ে দিলেন। এবার যখন শেখা হয়ে গেল, এবার চোর বলছে, ভাই রে, এই আয়াতুল কুরসির দাম আল্লাহর কাছে কত তুমি কি জানো? এই আয়াতুল কুরসি তুমি শিখে কি লাভ পাবে? এই আয়াতুল কুরসি শিখে কি হবে তুমি কি জানো রে ভাই? বলছেন, না, আমি জানি না আয়াতুল কুরসি শিখে কি লাভ আছে। ওরে সুবহানাল্লাহ। এবার চোর শিখিয়ে দিচ্ছেন। কে শিখেছে? চোর শিখিয়ে দিচ্ছেন, ভাই রে, যখন তুমি ইশারের নামাজের পর ঘুমাবার জন্য যখন
বিছানাতে যাবে ভাই, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক। এইবার চোর বলছে যখন এশারের নামাজের পর তুমি যখন বিছানায় ঘুমাতে যাবে, তোমার চোখ দুটো বন্ধ হওয়ার আগে আগে, বিছানায় তোমার ঘুমার আগে আগে তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে যদি তুমি একবার আয়াতুল কুরসি তুমি পড়ে নাও, এক যেমনই তোমার আয়াতুল কুরসি পড়া শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতুল কুরসি পড়ার কারণে তোমার বাড়িতে আল্লাহ একটা ফেরেশতা দিয়ে দিবেন, একজন পাহারাদার চলে আসবেন আল্লাহর পক্ষ থেকে। সেই পাহারাদার এসে তোমার বাড়ি জগাবে, তোমার গরু জগাবে, তোমার ছাগল জগাবে, তোমার মুরগি জগাবে, তোমার সাইকেল জগাবে, তোমার গম জগাবে, তোমার ধান জগাবে, তোমার বাড়িতে যা কিছু আছে সকাল পর্যন্ত সেই ফেরেশতা পাহারাদারি করবে। কোন চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। নারী তাকবীর। দামি দোয়া না দামি নয়? চোর শিখিয়ে দিলেন, যা ভাই যা, এত তুই সুন্দর দামি শিখালি, এত সুন্দর দোয়া শিখালি, যা তোকে ছেড়ে দেব। ঠিক সকাল হয়েছে, নবীজি বললেন আবু হুরায়রা চোর কি আসেনি? জি হুজুর চোর এসেছিল, কিন্তু আমি তাকে ছেড়ে দিলাম। কেন? আমাকে একটা দোয়া শিখালছে, যার কারণে আমি ছেড়ে দিয়েছি। কি দোয়া? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে পড়ে দিলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এক করে 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 গোটা আয়াতুল কুরসি শিখিয়ে দিলেন। এবার নবী বললেন কি বলেছে চোর? বলছেন ইয়া রাসূলুল্লাহ চোর এই কথা বলেছেন আল্লাহর নবী গো, যখন তুমি ইশারের নামাজের পর বাড়িতে ঘুমাতে যাবে, বালিশে মাথা দেওয়ার আগে, বিছানায় ঘুমার আগে আগে তুমি যদি একবার আয়াতুল কুরসি পাঠ করে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার বাড়িতে একজন পাহারাদার ফেরেশতা চলে আসবেন। ওই ফেরেশতা এসে তোমার বাড়িতে পাহারাদারি করবে, তোমার মাল জোগাবে, তোমার বাড়ি জোগাবে, তোমার গাড়ি জোগাবে, তোমার বাড়িতে গোটা রাত পাহারাদারি করবে। কোন চোর তোমার বাড়িতে ক্ষতি করতে পারবে না। নবীজি এই দোয়া যখন আমাকে শিখালছে আমি তাকে ছেড়ে দিয়েছি। এবার রাসূল বলছেন কি চোর ঠিকই বলেছে। নবী মেনে নিলেন, তাসদিক করলেন, চোর, জোরে বলেন চোর ঠিকই বলেছে। এইবারে নবীজি বলছেন আবু হুরায়রা দিন রাত থেকে যে তোমার কাছে চুরি করতে আসছে ওকে তুমি চিনো জানো কে লোকটা? তো বলছেন কি আল্লাহর রাসূল এটা একটা চোর চুরি করতে আসছে। বলছেন না রে খেপা না, ওটা চোর নয় রে, ওটা চোর নয়, ওটা হলো শয়তান, ওটা হলো শয়তান রে। তিনি রাত থেকে চুরি করতে আসছে, ওটা হলো শয়তান, ওটা মানুষ নয় রে, চোর নয়, ওটা হলো শয়তান। এবার হযরত আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ চোর এত দামি কথা জানে, মানে শয়তান এত দামি কথা জানে, এত সুন্দর কথা জানে। এবার নবী বললেন আবু হুরায়রা চোর একজন খুব বড় আবেদ আলেম ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা না মানার কারণে, একটা সিজদা না করার কারণে, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। তাই কবি বলেন শয়তান ভালো কথা জানে কিন্তু শয়তান ভালো কথা মানে না, শয়তান কোরআনকে জানে কিন্তু শয়তান কোরআনের কথা মানে না, শয়তান আল্লাহকে জানে কিন্তু শয়তান আল্লাহর কথা মানে না। আপনি ভালো কথা জানেন, আপনি ভালো কথা মানেন, আপনি কোরআনকে জানেন, আপনি কোরআনের কথা মান। দুনিয়াতে আমি কষ্ট পেয়েছি, আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু সাথে সাথে আমার মাও কষ্ট পেয়েছেন। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেউ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেউ নাই। হায় রে আমার দরদিনী আদরিনী মা, দুঃখে সুখে তুমি আমায় দিলে সান্ত্বনা। হায় রে আমার দরদিনী আদরিনী মা, দুঃখে সুখে তুমি আমায় দিলে সান্ত্বনা। মায়ে বুকেতে জোড়াইয়া আমায় দিল সান্ত্বনা রে মাবুদ,
মার মতন দরদে কেহ নাই, মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। মায়ে আমার জন্য করলো দুয়া আল্লাহর দরগায় রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই, মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। জোরে বলেন পারবেন না? পারবেন না? পারবেন। তো ভাইরে, এই দুনিয়াতে ঘর বানাবেন, আপনার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। আর একটা হাদিস শুনেন, হাজি মৌলানা জালসা করছে, আমরা হয়তো 500 দিচ্ছি, 5000 দিচ্ছি, 10,000 দিচ্ছি, 10 ব্যাগ সিমেন্ট দিচ্ছি, তো আমরা তো গোটে মসজিদ পারবো না, তো আমাদের জন্য কি আল্লাহ জান্নাতে ঘর বানাবেন? জি বানাবে, বানাবে। আল্লাহ রাসূল বলেছেন, যদি তোমরা পাখির যে বাসা আছে, বাসার সমান জায়গাও যদি তোমরা মসজিদ, বাসার সমান যদি একটা যদি মসজিদ তৈরি করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবেন। কেমন কথা হলো? বাসা তো ছোট জায়গা, মানে আপনি মসজিদে এত দান করলেন, আপনার টাকা দিয়ে সিমেন্ট কিনা হলো, আপনার টাকা দিয়ে ইট কিনা হলো, আপনার টাকা দিয়ে বালু কিনা হলো, সমস্তকে এবার এক জায়গাতে করে দেখা গেল আপনার টাকাতে একটা পাখির বাসার সমান জায়গা তৈরি হলো। অতটুক জায়গা তো আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানাবেন। এবং নবীজি একদিন এলান করছেন, মসজিদে নববীর পাশে একটু ফাঁকা জায়গা আছে, খালি জায়গা আছে। নবীজি এলান করলেন, সাহাবীরে কে তোমরা এমন আছো রে বাবা, এই মসজিদের ফাঁকা জায়গাটা যদি কিনে মসজিদে তোমরা লাগিয়ে যেতে পারো, মসজিদে মিলে যেতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওর জন্য জান্নাতে একটা ঘর বানাবেন। কেমন আল্লাহর বীর মুজাহিদ আছো, কেমন আল্লাহওয়ালা আছো, এই জায়গাটা কিনে মসজিদে লাগাবে। হযরত উসমান গনি দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ যত টাকা লাগবে আমি এই জায়গাটা কিনে আমি মসজিদে লাগিয়ে দিলাম। আল্লাহুস সামাদ। তাহলে বোঝা গেল গোটা মসজিদ তো কিনলেন না, মসজিদের একটু টুকরা কিনলেন, একটু মাত্র জায়গা কিনলেন, তার বিনিময়ে আল্লাহ রাসূল বলেন জান্নাতে ঘর হবে। ভাইরে, দান তো আলহামদুলিল্লাহ আপনারা করলেন, কিন্তু এখনো কিছু দান বাকি আছে। আমি একটা মুসাফির মানুষ, কত দূর থেকে এসেছি, 1 টাকা দিবেন তো 1 টাকা আপনার কাছ থেকে নিব। আজকে দেখি কোন আল্লাহওয়ালা, কোন বীর মুজাহিদ, কোন আল্লাহওয়ালা আল্লাহওয়ালি এমন আছেন যে 1000 ইটের দাম মোটামুটি 10,000 টাকা আমাদের এলাকাতে হয়। এদিকে কত আছে? 10,000। মোটামুটি 1000 ইট দান করেন, আর না হলে 10,000 টাকা। কেউ আছেন মজলিসের মধ্যে দেনাওয়ালা? কেউ আছেন? দেখে কোন আল্লাহর বান্দা বান্দি আছেন 1 ট্রাক্টর গিট্টি কিংবা বালু দান করতে পারবেন? মসজিদে প্লাস্টারের কাজ বাকি আছে ভাইরে, যেমনই দান করবেন আপনার সামান কিন্তু লেগে যাবে মসজিদে। মাওলানা আমি 1 ট্রাক্টরে যা লাগবে বালুর দাম আমি দান করে দিলাম। দেখি এই মজলিসের মধ্যে কোনো ভাই, মা, খালা, দাদি, নানি কে এমন আছেন 1 ট্রাক্টর বালু কিংবা গিট্টি? এবং আমি দেখলাম মসজিদে ভাইরে ফ্যানের দরকার আছে। এত গরমের টাইম, গরমের সময় বাড়িতে ফ্যান লাগিয়ে রেখেছি, বাড়িতে পাংখা লাগিয়ে রেখেছি যেন আরাম পায়। যে ভাইয়েরা নামাজ পড়িতে যাবেন মসজিদে, ওদের কি আরামের দরকার নেই? আছে না নেই? মসজিদে ফ্যান লাগা থাকলে মানুষ 10 মিনিট বসবে, আচ্ছা একটু তাসবিহ তাহলিল করে নি, তারপর এখান থেকে যাব। আর যদি ফ্যান না থাকে, যেমনই নামাজ পড়া হলো তাড়াহুড়া করে নামাজ পড়ে বাড়ি পালাবেন যে আমি বাড়িতে ফ্যান লাগা আছে চলে যাই। তাহলে ভাই সেই ফ্যান মোটামুটি 8টা থেকে 10টা ফ্যান লাগবে। দেখে কোন আল্লাহর বান্দা আছেন আজকে জালসাতে 10টা ফ্যান দান করবেন। কেউ 1টা, কেউ 2টা, কেউ 3টে, মা, খালা, দাদি, নানি, দেখি কোন আল্লাহর বান্দা বান্দি আছেন। 1 নম্বর হাত ওঠান, মাওলানা আমি একটা ফ্যান দান করলাম মসজিদে। দেখি এই যে আবদার রাখলাম আপনাদের সামনে, দেখি কোন আল্লাহওয়ালা, কোন আল্লাহওয়ালি এমন আছেন 1 ট্রাক্টর বালু কিংবা গিট্টি কিংবা 1000 ইটের দাম 10,000 টাকা, কিংবা 10টা আমি লোককে দেখি একটা করে ফ্যান, মাত্র 10টা লোক, যতটি মানুষ আছেন 1 টাকার আবদার পুরা করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মনের আশাকে পুরা করবেন। আসেন তো দেখি কোন এমন মা, খালা, দাদি, নানি এমন
আছেন গলা থেকে একটা হার গালা দান করতে পারবেন। দেখি কোনো মা খালা দাদি নানি এমন আছেন হাতের একটা আংটি দিতে পারবেন, পার পায়াল দিতে পারবেন। দেখি কোন আল্লাহ ওয়ালি এমন আছেন সুবহানাল্লাহ এই হাতের বালা খুলে দান করতে পারবেন। আল্লাহুস সামাদ। দেখি একটা মাত্র আপনাদের কাছে রাখলাম ভাই। প্রথম নম্বর, দেখি কোন একটা এমন বীর মুজাহিদ নেই, কোন আল্লাহ ওয়ালি নাই। এক গাড়ি বালু, একটা ফ্যান, এক গাড়ি গিট্টি কিংবা 1000 ইটের দাম। মা মারা গেছেন, দাদু মারা গেছেন, দাদি মারা গেছেন, কবরে কত আত্মীয় চলে গেছেন। আল্লাহুস সামাদ। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন, মা বেঁচে থাকলে হয়তো আমাকে দানের কথা বলতেন যে দান করো, তো আমি মার জন্য কিছু করতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে তোমার মা মারা গেছেন, মায়ের জন্য তুমি দান করো, তুমি মায়ের জন্য দান করো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনলাইন তোমার মায়ের কবরে পৌঁছে দিবেন। দেখি কত লোক এখানে আছেন মজলিসে, কার মা মারা গেছেন, কার আব্বা গেছেন, কার দাদা, কার দাদি, কার নানা, কার নানি, কত লোক মারা গেছেন। কেউ নাই একটা লোক একটা আবদার পুরা করবেন। প্রথমে একটা ফ্যান দান করতে পারবেন না? হাত উঠান ভাই। এই যুবক ভাই, আজকে আপনার কাছ থেকে টাকা চাহাচ্ছি। কিয়ামতের একটা আলামতের মধ্যে একটা আলামত, আল্লাহ রাসূল বলেছেন এক জামানা এক টাইম এমন আসবে টাকা দেওয়ার জন্য আপনি রাস্তাতে ঘুরে বেড়াবেন, লেওয়ার কিন্তু সেদিন লোক হবে না ভাই, লেওয়ার লোক হবে না। একটু আসেন তো দেখি, 1 টাকার ফ্যান দান করতে পারবেন? মাত্র 8টা কি 10টা ফ্যান লাগবে মসজিদে, যদি 1 টাকার দেন 10টা লোকের দরকার আছে। যুবক ভাই, প্রত্যেক দিন আমি আপনি চায়ে পানে নাস্তাতে বিড়িতে সিগারেটে 100-200 করে আমরা খরচ করে দিই, যেটার কোনো হিসাব থাকে না। আর এটা আপনি কিয়ামতের দিন পাবেন। দুনিয়া তো আল্লাহ তার বদলা দিবেন। নেই কোনো মানুষ বিসমিল্লাহ করতে পারলেন না, কেউ একটা ফ্যান গালা দান করতে পারলেন না, একটা মসজিদের জন্য 1 গাড়ি বালু কিংবা 1000 ইটের দাম কেউ দিতে পারবেন না? আল্লাহুস সামাদ। ভাই দেখি কোন আল্লাহওয়ালা আছেন 30 ব্যাগ সিমেন্ট যদি আপনি 10 বড়া করে দেন 3টা লোক লাগবে, 5 টাকা দেন 6টা লাগবে, আর যদি 1 বস্তা করে দেন 30টা লোক লাগবে। সিমেন্ট এবং বালুর দরকার আছে মসজিদে বেশি, সিমেন্ট এবং বালুর দরকার আছে মসজিদে বেশি। প্লাস্টারের কাজ এখনো পূর্ণ হয়নি। দেখি বিসমিল্লাহ হয়নি, কেউ বিসমিল্লাহ করলেন না। একটা ফ্যান দিয়েছেন। আপনার নামটা কি? মাশাআল্লাহ, ইমাজউদ্দিন ভাই এসেছেন, সালাম করি একটু আপনার সাথে। মাশাআল্লাহ, দেখেন বিসমিল্লাহ হয়ে গেছে। ইমাজউদ্দিন ভাই 1 ফ্যান দান করেছেন। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইনশাআল্লাহ খাতা খুলেছে, ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। 1 নম্বর হয়ে গেল একটা ফ্যান। ইমাজউদ্দিন ভাই আমার একটু জোরে নারা দেন, নারে তাকবীর। আপনারা ভাত খাননি নাকি যে ভাই? ভাত খেতে। হ্যাঁ আল্লাহ, একটু জোরে নারা দেন, নারে তাকবীর। এখানে যদি ভোটের সময় হয়, ইলেকশনের সময় হয়, মরাবাগ জিন্দাবাগ করতে গেলে একবারে মনে হয় প্যান্ডেল উড়ে চলে যাবে। আর দেখেন আল্লাহর নাম নিতে যে বীর মুজাহিদ, এরা খলিফা ইসলামের মুজাহিদ, আর দেখেন আওয়াজ কেমন ভাবে মুখ দিয়ে বাহির করছেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। এই দেখেন ইমাজউদ্দিন ভাই একটা ছাদ পাঙ্খা দান করলেন। 2 নম্বরে কেউ আছেন? হাত তুলেন ভাই। জীবনে কত টাকা আসছে, কত টাকা যায়? এই যুবক ভাই, নওজওয়ান ভাই, 1 টাকার হাত তুলেন আপনারা। মৌলানা আমি একটা দিয়ে দিলাম। 2 নম্বরে জোড়া কেউ হবেন না? ইনশাআল্লাহ হবে। মা খালাদের পিন্ডালে কাউকে চাদর দিয়ে পটান। মা খালাকে পিন্ডালে মনে হয় চাদর ঘুরছে। মায়েরা খালারা, এখন পর্যন্ত না আপনাদের গলা থেকে হার এসেছে, না সামান্য একটা আংটি গলা এসেছে। কোনো এমন জালসা নেই যে জালসাতে 2-4-5 ঘন্টা গহনা পাওয়া যায়নি, কিন্তু আজকে মনে হয় নীল যাবে নাকি আল্লাহ জানে। আশা করছি নীল করিয়েন না। দেখি কোনো মা খালা দাদি নানি আছেন, গলা থেকে একটা হার গলা দিবেন, হাত থেকে একটা আংটি গলা দিবেন। দেখি কে এমন আল্লাহর বান্দা আছেন, বান্দি আছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ ইমাজউদ্দিন সাহেব
এ রব্বুল আলামিন তোমার বান্দা একটা ছাদ পাঙ্খা দান করে দিয়েছেন আল্লাহ সেই ফ্যানের বদলাতে তুমি তাকে জান্নাতের ফ্যান দান করিও আল্লাহ জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও রোজে রোজগারে আল্লাহ বরকত দাও কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মনোমর করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন 5,000 টাকা। জি জাহাঙ্গীর ড্রাইভার 5,000 টাকা। জাহাঙ্গীর ড্রাইভার 5,000 টাকা এখানে নাই না, মাশাআল্লাহ দেখেন জাহাঙ্গীর ড্রাইভার সাহেব 5,000 টাকা দান করলেন মাশাআল্লাহ কেউ জোড়া হবেন না ভাই এই মজলিসের মধ্যে জাহাঙ্গীর ভাইয়ের জোড়া কেউ হবেন না মাশাআল্লাহ জাযাকাল্লাহ এ রব্বুল আলামিন তোমার বান্দা জাহাঙ্গীর আলম দেখো তোমার ঘরের জন্য 5,000 টাকা জমা করে দিয়েছেন 5 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করো আল্লাহ মনের আশাকে পুরা করে দাও জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করো আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মনোমর করে দাও এই রব্বুল আমিন ড্রাইভারি করে রাস্তা পথে রহ চলাফেরা করে আল্লাহ মুসিবত অ্যাক্সিডেন্ট হইতে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন हमें भी बुला ले मौला हमें भी बुला ले जलवा दिखा दे मौला